আমার হাতের এই আইফোন 14 প্রোতে 89% ব্যাটারি হেলথ আছে এবং আজকে সারাদিন এই ফোনটা আমি ব্যবহার করব 100% চার্জ দিয়ে। তাহলে একদম রিয়েল ইউজার হিসেবে দেখতে পারবেন যে একটা আইফোন 14 প্রোর 89% ব্যাটারি হেলথ থাকলে সারাদিনে কত সময় স্ক্রিন অন টাইম পাওয়া যায়। আইফোন 14 প্রো বর্তমানে আপনারা পুরাতন হিসেবে 62 থেকে 64 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। তবে এইটা সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন যদি কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক দেম আউট। ফোনটা আজকে চার্জ থেকে খুলে এখানে আমার সিম লাগাইলাম এবং হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেট করলাম। আর এখন 10টা 40 বেজে গেছে। আর এখনো পর্যন্ত 43 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করে আমরা কিন্তু ব্যাটারি ড্রেন করে ফেলছি 8%। দ্যাট মিনস 92% চার্জ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বহুদিন পরে আমার পছন্দের একটা এপিসোড শুট করতে যাচ্ছি। সেট অলরেডি রেডি করে ফেলছি এখানে। আর আজকে সারা দিনে আসলে অনেক ব্যস্ততা আছে, অনেকগুলো কাজ বাকি আছে, অনেক জায়গায় যাইতে হবে। তো আগে শুটটা শেষ করে ফেলি। এখন বাজে হলো 11:30, মানে 11:28 বাজে। চার্জ এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু আছে। ফাইনালি 20 মিনিটের মধ্যেই আমার শটটা শেষ হয়েছে। সো এখন আসলে এটা এডিট করতে হবে, এডিট করে আপলোড দিতে হবে, তারপরে অন্য কাজ, কারণ আজকে আগে থেকে ভিডিও করে রাখতে পারিনি। সো এটা এখন শেষ করতে হবে এডিট করে। দুপুর 12:30 বাজে আমি আমার ভিডিওর রাফ কাটটা কেবল শেষ করলাম। এখন আমার ফোনে 85% চার্জে চলে আসছে। এর মধ্যে আমি একটু হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতেছিলাম এবং ফোনটা রেখে দিয়েছি। এখন মূলত মেইন কাজটা শুরু হবে। একটা ভিডিও এডিটিং আসলে অনেক পেইন। এটা জাস্ট এখন আমার রাফ কাটটা শেষ হইলো, এরপরে বিরল বসাইতে হবে। অবশেষে সকল কাজ সেরে আমি 2টার দিকে বাসা থেকে বের হইলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনে আছে 73% চার্জ। তো এখন যেতে যেতে আমি নেভিগেশনটা অন করে দিব। 2টার দিকে রওনা দিচ্ছি যখন 72% চার্জ আছে। আর আমরা কিন্তু মোবাইল ডাটা অন করতেছি গ্রামীণ ফোন দিয়ে। ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে টাইম লাগবে দেখাচ্ছে কত সময়, 43 মিনিট। দেখা যাক কত সময় লাগে, ব্যাটারি কি পরিমাণে ড্রেইন করে। রাস্তায় অনেক জ্যাম আর প্রচন্ড গরম। এই গরমে আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল পুরো আগুন হয়ে গেছে। আমি একদম কাছাকাছি পৌঁছে গেছি, যে কারণে এখন অফ করে দিতে চাই। দেখা যাক কতটুকু ব্যাটারি ড্রেন করলো আর কত সময় লাগলো। আমাদের এই পর্যন্ত আসতে সময় লাগছে হলো 45 মিনিট। আর আমি দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি গেছে হইলো 48, তার মানে 24% ব্যাটারি চলে গেছে। তো আমাদের 45 মিনিট টাইমে কিন্তু 24% ব্যাটারি ড্রেন করছে। ভাই কই? আচ্ছা আমি চলে আসছি, এই যে ফুটওভার ব্রিজের থেকে একটু সামনের দিকে আসবেন আর কি। আজকে যমুনা ফিউচার পার্ক বন্ধ। এখানে আসছি হলো ফারাজি টেকনোলজির মালিক জাহিদ ভাইয়ের সাথে দেখা করার জন্য। কি চশমা লাগাইছেন ভাই এটা? পুরো নায়কের মতো। ওঠেন। আমরা ঘুরতে ঘুরতে যমুনা থেকে বসুন্ধরায় চলে আসছি। আর বিকাল 4টা বেজে গেছে প্রায়। ফোনে চলে আসছে 37% চার্জ। তো এখনো পর্যন্ত 63% চার্জ ব্যবহার করে আমরা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি 2 ঘন্টা 47 মিনিট। তো আমি বলবো যে যথেষ্ট ভালো যাচ্ছে। তবে বাকিটুকু দেখা যাক কি অবস্থা হয়। তবে এখন আমি 10 মিনিটের ভিডিও চালু করে দেবো এটা দিয়ে এবং দেখবো যে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে। 4K 30 FPS এ করবো অবশ্যই। তো যখন আমি শুরু করতেছি তখন 37% চার্জ আছে। ক্যামেরাতে চলে গেলাম, 4K 30 FPS আছে। আমি স্টার্ট দিয়ে দিলাম। সো এটা আপনারা ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। আলট্রা ওয়াইড থেকে শুরু করে আমরা অনেক্সে চলে গেলাম। লোকেশনটা অনেক সুন্দর। বসুন্ধরার এই জায়গাটা বর্তমানে দেখতে অনেক ভালো লাগে। সো এখানে একটু ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখাই দিলাম, কারণ এখানে প্রপার লাইট থেকে শুরু করে হালকা লো লাইটও আছে। যারা ব্লগ টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চান দৌড়াদৌড়ি করে, আলট্রা ওয়াইডের স্যাম্পলটা কেমন হতে পারে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আই হোপ। 10 মিনিটের ভিডিও শেষ হয়ে গেল। আমি এখন কেটে দিয়ে দেখি কত পার্সেন্ট ব্যাটারি আমাদের গেল। 11% গেছে। দ্যাট মিনস আমার কাছে মনে হচ্ছে যে 10 মিনিটের ভিডিওতে 11% ব্যাটারি যাওয়াটা তুলনামূলকভাবে অনেক বেশি মনে হইলো আমার কাছে। এই সুন্দর লোকেশনে ঘুরে ঘুরে কয়েকটা ছবি তুললাম। অ্যামেজিং কিছু পোর্ট্রেট পেয়েছি। ভাইয়ের ছবি তুললাম। ভাই তো অবাক হয়ে গেছে যে 14 প্রো দিয়ে এত ভালো পোর্ট্রেট তোলা যায়। 17 প্রো ম্যাক্স চালাই। ভাই পোর্ট্রেটগুলো কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। ছবি তুলতে তুলতে আমাদের অলরেডি চার্জ চলে আসছে 18%, মানে লো ব্যাটারি দেখাচ্ছে। তবে ফাইনালি শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে কতটুকু গেল। বাট আমার মনে হয় যে পোর্ট্রেটগুলো দেখে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে এই মুহূর্তে 14 প্রো দিয়েও কিন্তু যদি লাইটটা পর্যাপ্ত পাওয়া যায় তাহলে অসম্ভব সুন্দর ছবি তোলা যায়। বসুন্ধরায় বসে খাওয়া দাওয়া করতেছিলাম, এর মধ্যে খাবারের গন্ধ পেয়ে জাফর ভাই চলে আসছে। এই সামনে আসেন ভাই। 14 প্রো ফোনটা আপনার কাছে কেমন লাগে? 14 প্রো আমি লাস্ট 2-2.5 মাস ধরে ইউজ করতেছি। গত কয়েকদিন আগে চেঞ্জ করলাম। সব থেকে কি ভালো লাগে আপনার কাছে? এটার পোর্ট্রেট ফটোগ্রাফি। মানুষজন দেখা যাচ্ছে যে 17 প্রো ম্যাক্স অথবা 16 প্রো ম্যাক্স কিনে বিবিটা সেট করতে পারে না। তো এর জন্য 14 প্রো অথবা 15 প্রো মানে সাজেস্ট করে। ভাই দেন তো চার্জ কতটুকু আছে? এখন আছে হচ্ছে 15%। সো এটা আমরা শেষ হয়ে গেলে তারপরে টোটাল স্ক্রিন অন টাইমটা দেখবো। প্রবলেম যে ব্যাটারি ব্যাকআপটা একটু কম থাকে। ব্যাটারি ব্যাকআপ আমি সারাদিন ব্যবহার করতেছি, দেখা যাক কতটুকু পাই আর কি। এখানে ঘোরাঘুরি করতে করতে আমার 5:30 বেজে গেছে, যেখানে ফোনে মাত্র 2% চার্জে চলে আসছে। তো চলেন এখন টোটাল স্ক্রিন অন টাইমটা একটু দেখে নেই। তো 5:30টার সময় আমাদের ফোনে 2% ব্যাটারিতে চলে আসছে। তো আমার কাছে মনে হলো যে এখন শেষ করে দেওয়া উচিত, কারণ কখন বন্ধ হয়ে যায়। স্ক্রিন অন টাইম পেয়েছি হলো 3 ঘন্টা 41 মিনিট, যেমনটা দেখতে পাচ্ছেন। এটাকে মোটামুটি আমি হেভি ইউজ টাইপেরই বলবো। এখানে কিন্তু আমরা ম্যাপ ইউজ করছি, ফেসবুক, ইউটিউব এবং ক্যামেরা ইউজ করছি, আর নর্মালি যেসব ব্যবহার থাকে। তো সব মিলিয়ে আসলে এই
এই 3 ঘন্টা 41 মিনিট স্ক্রিন অন টাইম আমাকে দিল 89% ব্যাটারি হেলথে। আপনারা যারা ব্যবহার করেন কেমন পান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ফোনটা 2% চার্জ থাকা অবস্থায় আমি বন্ধ করে দিয়ে এখন ফাইনালি বাসায় আসছি হলো রাত 9টায়। এখনো অন করে দেখি 1% চার্জ আছে। তবে এর গত 7 মাস আগে আমি সেম 14 প্রো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে যতটুকু মনে পড়ে 88% ব্যাটারি হেলথ ছিল এবং সেইটাও আমি ব্যবহার করতে যে মাত্র 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছিলাম। তবে এবার 89% ব্যাটারি হেলথ নিয়েও এইটার ব্যাটারি ব্যাকআপ আমি আরো কম পেয়েছি। তো আমার কাছে ব্যাপারটা সাসপিশিয়াস লাগলো। তো আপনারা যারা ব্যবহার করেন 14 প্রো, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।